আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ফুড কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব স্ন্যাক্স আইটেম তৈরি করতে আমাদের খুবই দরকারি একটি উপকরণ, সেটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। সাধারণত বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম বানানোর সময়, যেমন বিভিন্ন ধরনের কাবাব, কাটলেট ইত্যাদির উপরের যে আবরণটা, সেটার জন্য আমাদের ব্রেড ক্রাম্বস দরকার হয়। আপনি চাইলে খুব সহজেই ব্রেড ক্রাম্বস ঘরে তৈরি করে নিতে পারেন। দোকানে আমরা যে দামে 1 প্যাকেট ব্রেড ক্রাম্বস কিনতে পারি, ঘরে যদি আপনি তৈরি করে নেন তাহলে সেই একই খরচে 1 প্যাকেটে যতটুকু ব্রেড ক্রাম্বস থাকে তার থেকে অনেক বেশি বানিয়ে নিতে পারবেন। আজ আমি আপনাদের সাথে 2 ধরনের ব্রেড ক্রাম্বসের রেসিপি শেয়ার করব, রেগুলার ব্রেড ক্রাম্বস আর একটি কালারফুল ব্রেড ক্রাম্বস। কালারফুল ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য একটি পাউরুটি নিয়ে তার পাশের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। আর এভাবে আমি 6টি পাউরুটির ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি। এবার ব্রাউন অংশগুলো আমি সাইডে রেখে দিচ্ছি, এটা আমি একটু পরে কাজে লাগাবো। এবার এই পাউরুটিগুলো আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। আপনি চাইলে কাটার পরিবর্তে হাত দিয়েও টুকরো করে নিতে পারেন, আবার না কাটলেও হবে। এভাবে আস্ত ব্লেন্ড করে নিতে পারবেন। এবার এই টুকরোগুলো আমি একটা গ্রাইন্ডারের জাগের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে পাউরুটিগুলো আমি ব্লেন্ড করে নেব। খুব সহজেই পাউরুটিগুলো গুঁড়া হয়ে যায়। মাঝে আপনারা চাইলে একটু উপর নিচ করেও নেড়ে দিতে পারেন। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা বলে আমি পাউরুটির গুঁড়াগুলো ঢেলে নিচ্ছি। দেখুন কতটা মিহি হয়েছে। আবারও আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলো আমি ব্রাউন অংশ সহই টুকরো করে নেব। আপনি চাইলে ব্রাউন অংশ বাদ দিয়েও টুকরো করে নিতে পারেন। সবগুলো টুকরো করা হয়ে গেলে আমি এগুলোকেও গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নেব। আর এর সাথে আমি আগে যে ব্রাউন অংশগুলো সাইডে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। এবার এই পাউরুটির টুকরাগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন এগুলোও ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এগুলো একটা বলে ঢেলে নিচ্ছি। এবার পাউরুটির গুঁড়াগুলো ড্রাই করে নেওয়ার পালা। চুলায় একটা শুকনা কড়াই নিয়ে নিচ্ছি আর এর মধ্যে ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে চুলার আঁচ লো হিটে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই ব্রেড ক্রাম্বসগুলো বানাতে খুব বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মাথায় তৈরি হয়ে যায়। এগুলো ভাজতে ভাজতে এক সময় দেখবেন এটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে, তখন বুঝতে হবে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে। আপনারা ব্রেড ক্রাম্বস কড়াইতে না বানাতে চাইলে কড়া রোদ্রেও শুকিয়ে নিতে পারেন। রোদ্রে দেওয়ার পর যখন দেখবেন ব্রেড ক্রাম্বসগুলো ঝরঝরে হয়ে গেছে, তখন বুঝতে হবে ব্রেড ক্রাম্বস হয়ে গেছে। আমার রেগুলার ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। কালারফুল ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য আমি এখানে ব্রাউন অংশ ছাড়া যে পাউরুটিগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা জর্দার রং। পাউরুটির সঙ্গে জর্দার রংটা মিশিয়ে নিয়ে চুলার আঁচ লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেলে এটাকে কোনোভাবেই আর ওই গরম পাত্রে রাখা যাবে না, সাথে সাথে একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমার কালারফুল ব্রেড ক্রাম্বসও তৈরি। চিকেনের কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করতে এই কালারফুল ব্রেড ক্রাম্বসটা দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। তৈরি হয়ে গেল খুবই প্রয়োজনীয় ব্রেড ক্রাম্বস। দেখলেন তো কত সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় এই ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসগুলো কৌটোতে ভরে সংরক্ষণ করতে পারবেন 2 মাসের মতো। আশা করছি আমার আজকের এই ব্রেড ক্রাম্বসের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।